জুমার দিন দুপুর 12টার পর আল্লাহর একটি নাম 7 বার পড়ুন, আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। জুমার দিনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। রাসূল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না। এমন কিছু টাইম আছে যেই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকে। যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এটা আরশে আজিমে গিয়ে নক করবে, আপনার সেই দোয়া কখনো ফেরত আসবে না। এই জন্য জুমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং 12টার পরে আল্লাহর এই নামটি 7 বার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব, সেই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। 100% যদি আপনি মন থেকে দোয়া করেন, কথা দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়া কবুল করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসা ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশেই বসা ছিলেন, আরেক ব্যক্তি পাশে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমারে জান্নাত দিয়েন, আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস তুমি কি জানো যে আল্লাহ পাক তার সব দোয়া কবুল করে নিচ্ছেন? হযরত আনাস বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। তবে জানো আনাস, এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য জুমার দিন দুপুর 12টার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি 7 বার পড়ার পরে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক সাথে সাথেই আপনার দোয়া কবুল করবে। আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান। আল্লাহর এই নামটি আপনি 7 বার পড়বেন, তার আগে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আপনি এই দোয়া পড়ার পরে এরপরে আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি 7 বার পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে। যেমন জুমার নামাজের সময় দুপুর 12টার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবে জুমার নামাজে, 2 খুতবার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার এই দোয়া কখনো মিস হবে না।